শক্তি বা বুদ্ধি নয়, সফলতাকে উন্মুক্ত করার চাবিকাঠি। তাই আমার চোখে অলস সাধারণ পরিশ্রমী পাবি অধিক শ্রেয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই বিতর্কের মধ্যে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সফল মানুষ হতে হলে মেধার চেয়ে পরিশ্রমই অধিক গুরুত্বপূর্ণ। পক্ষে বলছি, প্রতিপক্ষ বন্ধুরা, আমরা বলছি না মেধায় সফল মানুষ হতে হলে মেধার কোনো গুরুত্ব নেই। আমরা বলছি মেধা একটি নিয়ামক মাত্র। সফল মানুষ হতে হলে পরিশ্রমই অধিক 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 গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, সাফল্য অর্জনের জন্য মেধার অনুশীলন প্রয়োজন তো বটে, কিন্তু এটা যথেষ্ট নয়। সাফল্য অর্জন নিশ্চিত করতে হলে অদম্য প্রচেষ্টা অপরিহার্য। ছোটবেলায় কবি কালীপ্রসন্ন ঘোষের কবিতা পড়েছিলাম, পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তা ভাবো একবার, একবার না পারিলে দেখো শতবার। হে মাননীয় মডারেটর, হে প্রতিপক্ষ বন্ধুরা, পরিশ্রম আমাদের এই শিক্ষাই দেয় কিভাবে হাজারো ব্যর্থতাকে জয় করে আত্মবিশ্বাস হয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। মাননীয় মডারেটর, একটু বাস্তবতার দিকে আলোকপাত করি। আমি পঞ্চম শ্রেণীতে যে স্কুলে পড়তাম, ওই স্কুলে চতুর্থ শ্রেণীর দুজন ছাত্র, রিপন ও রিয়া। রিপন খুব মেধাবী ছাত্র, পরীক্ষায় সবসময় ভালো ফল করে। অন্যদিকে হাজিরা খাতায় শেষ নামটি হলো রিয়াদের। রিপন মেধাবী ছাত্র, ক্লাসের পর ক্লাসেই কমপ্লিট করে। বার্ষিক পরীক্ষার আগেও পড়াশোনার খুব একটা সময় দিতে হয় না তাকে। অন্যদিকে রিয়াদ কঠোর পরিশ্রম করে রিপনকে একদিন ছাড়িয়ে গিয়েছে। প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন, যদি মেধায় যথেষ্ট হতো তাহলে নিয়মিত পড়াশোনা না করে সবাই কি পরীক্ষায় ভালো ফল করতো? আশা করি উত্তর দিয়ে যাবে। আর যদি আপনারা মেধাকে যথেষ্ট মনে করেন, তাহলে প্রতিপক্ষ বন্ধুরা আজকে থেকে পড়াশোনা ছেড়ে দিন। কেননা আপনাদের তো 3 থেকে 4 ঘন্টা 10 ঘন্টা বই পড়ার দরকার নেই। আপনারা তো জন্ম থেকেই মেধাবী। আপনাদের স্থান করে নিতে পারবে, এখানে পরিশ্রম কোনো ভূমিকা রাখে না। মাননীয় মডারেটর, বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক টমাস এডিসন শিক্ষকরা বলতেন ঠিক নাকি শিক্ষা গ্রহণের যোগ্যতা রাখে না। এক অবহেলা পাওয়া সত্ত্বেও সেই বালকটি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে আমাদের পথ চলা সহজ করে দিয়েছেন। এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি হাজারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও অবশেষে পরিশ্রমের ফলে তিনি সফল হয়েছেন। প্রতিপক্ষ বন্ধুরা বলতে পারেন মেধা ছাড়া তিনি কিভাবে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতেন? তাহলে প্রতিপক্ষ বন্ধুরা, যদি টমাস এডিসন সাফল্যের পিছনে শুধু মেধার ভূমিকা রাখে, তাহলে তিনি প্রথম চেষ্টায় বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে পারতেন, তাকে আর এত বেশি পরিশ্রম করতে হতো না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে গেছেন মেধা নাকি 74%, যেখানে টমাস এডিসনের একটি উক্তি আছে। তিনি সেখানে বলেছেন জিনিয়াস ইজ 1% ইন্সপায়ারেশন এন্ড 99% পারস্পিরেশন, অর্থাৎ সাফল্যের 99% পরিশ্রম। তাহলে আমরা প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে বলতে পারেন যে মেধায় এই সাফল্যের 74% ভূমিকা পালন করেন? তাই প্রতিপক্ষ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি সফল হওয়ার পর করতে হবে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম। মাননীয় মডারেটর, মেধা যদি জন্মগত হয় তবে পরিশ্রম অর্জনযোগ্য। একজন মেধার সাধারণ মানুষ যদি ধারাবাহিকভাবে চেষ্টা করে, তাহলে সে নিজের দক্ষতা বাড়িয়ে সাফল্যে এগিয়ে যেতে পারে। অন্যদিকে আমি প্রতিপক্ষ বন্ধুরা আলবার্ট আইনস্টাইনের কথা বলেছেন। আলবার্ট আইনস্টাইন মেধা দিয়ে ইকুয়াল এনফেস করার সূত্র আবিষ্কার করেছেন। এখন তার যে মেধা শক্তি তিনি কাজে লাগিয়েছেন, অবশ্যই তার মেধাকে প্রমাণ করার জন্য